আনন্দমঠে ওই সন্ন্যাস বিদ্রোহের যে নায়ক সত্যানন্দ, স্বামী সত্যানন্দ মহেন্দ্রকে এনে দেখিয়েছিলেন মা যা ছিলেন আর মা যা হয়েছেন। মা ছিলেন সাচ্ছালঙ্কারে ভর্তি, আর পরবর্তীকালে নিরাভরণ রুগ্নকুব্জ। আর এখানে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো 2026-এর পরে, এখনই শুরু হয়েছে, 2026-এর পরে পশ্চিমবঙ্গ যা হতে চলেছে সেই তারই একটা ভিডিও। সেটা হচ্ছে আমরা বেদবেরিয়ায় গেছিলাম আমাদের আশ্রমে। আর ওখান থেকে ঘুরে আসার পরে আমরা গেছিলাম ওখানেরই বেদবেরিয়ার একদম স্টেশনের কাছে যে বাজারটা বসে সেখানে গেছিলাম। তো সেখানে যাওয়াতে যে সমস্যাটা হয়েছে, ওখানে যার দোকানে গেছিলাম তারা মুসলিম। আচ্ছা, আমার মা আর আমরা সনাতন ধর্মের লোক, অতএব তিনি তিলকধারী, মালা জপ করেন, এটা আমিও করি। সে মালা নিচ্ছিল, এটা দেখাতে যাই হোক ওনাদের একটা মুখের আব্বা ভঙ্গি দেখে মনে হয়েছে পছন্দ হয়নি। তো আমরা ওনাদের কাছ থেকে টমেটো আর মটরশুঁটি কিনতে যাই। ওনারা বলেন যে না, আপনাদের কাছে বিক্রি নেই, আপনাদেরকে দেয়া হবে না। এই কথা বলাতে এবার বলছে, আমার মা বলেছে আপনি আমার বাবা সমান লোক, আপনি কি করে এরকম ভাবে কথা বলছেন আমার সাথে? আমি তো আপনার মেয়ে তুললো। এই কথা বলাতে উনি উচ্চ ভাষ্য মানে অশ্লীল ভাষা দেয়, অশ্লীল ভাষা দিয়ে মানে বেরিয়ে এসে এইটা সেটা ওটা বলে। এই কথা শুনে ওনার ছেলে ভেতরে দোকানে ছিল, নোংরা ভাষা যাচ্ছে না, নোংরা ভাষা দিয়ে এসে আমার মাকে এখানে ধরে ঠেলে ফেলে দিয়েছে, টিপে ধরে ফেলে আমার কেনু সব কেটে গেছে। পুলিশ অফিসার আমাকে সব মোল্ডিং লাগিয়ে দিয়েছে, এখানে কেটে গেছে কেনুতে। আচ্ছা, এরপরে আমাকে এসে এমন অশ্লীল ভাষা দিয়েছে দেখুন, আর মেরেছে কিভাবে, এই গালেও মেরেছে, রাস্তায় ফেলে দিয়েছে, টোটালি আমাদেরকে রাস্তায় ফেলে দিয়েছে, রাস্তায় ফেলে আর ওই বংশ মোল্লার এবং মুসলিমরা তাদেরকে সাপোর্ট করে বলছে যে ওনারা যা করেছে ঠিক করেছে, আপনাদের দোষ, সব দোষ আপনাদের জন্যই। আপনারা এসেছেন কি কেন? এখানে কোনোদিন এইসব হয় না। আপনারা এসেছেন এখানে মালাধারী, এখানে হিন্দুত্বতা সনাতন ধর্ম বজায় রাখতে এসেছেন। আজকে যদি হিন্দু আপনাকে ল্যাংটা করে ঠ্যাং করে ফেলবো, সনাতন ধর্মের লোক, আপনি হিন্দু, তাহলে কালকে থেকে তো সত্যি আমাকে বেরোতে দেয় না, আমি রাস্তায় বেরোই না, এরপর তো আমাকে আর বেরোতে দেবে না। এই ভয় তো আর বেরোতে পাচ্ছি না। আমার মতো মা, আমার মতো মেয়েকে নিয়ে কি আমরা রাস্তায় চলবো না? আমরা রাস্তায় বেরোবো না? আমরা সনাতনী ধর্মের লোক, এটাই অপরাধ যে উনি আমি তিলক নিতে পারবো না, আমি মালা জপ করতে পারবো না, এটাই অপরাধ ছিল। আরো 100 ঘরের মেয়ে বউ বাচ্চারা কেউ বেরোতে পারবে না। এই কি ধর্ম? সেখানে সব আচরণ পুলিশরা বলে দিচ্ছে আমাদের যে মিটমাট করে নিন, ওনারা গরিব, ওনাদের সাথে মিটমাট করে নিন, ওনারা যদি মুসলিম হয়ে এই কাজ করতে পারে ওনাদের সাথে এত মারধরের পরে কেউ এইসব ভাষা দেওয়ার পরে কেউ তার সঙ্গে মীমাংসা করে, আমি তার মায়ের মতো, এবং আমি একটা রাস্তায় ফেলে মেরেছে। কখনো আমার 2.5 মাস হয়েছে, আমি কাগজপত্র সব জমা দেবো, হার্ট অপারেশন হয়েছে, আমার 2.5 মাস হয়েছে। আমি আজকে ঠাকুরের মন্দিরে যাচ্ছিলাম। এটা নিয়ে আপনারা কি চাইছেন? এটা নিয়ে এখন বিচার চাই, আমি বিচার চাই, আমি কেস করব, আইনত যে শাস্তি হবে মহিলাদের গায়ে হাত দেওয়া মানে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, অবশ্যই চাই। এটা কোনো সারা পশ্চিমবঙ্গের মা মেয়ে জানি এই রকম ভাবে ভুক্তভোগী না হয়। আমি নমিতা বিশ্বাস, আমার যাদবপুরে বাড়ি। আমি পল্লবী বিশ্বাস, আমিও যাদবপুরে বাড়ি। ভিডিওটা আপনারা সবাই দেখলেন। 26-এর পরের পশ্চিমবঙ্গ জায়গাটা কোথায়? এই বারুইপুর। স্বাধীনতার পরে যেহেতু এটা পশ্চিমবঙ্গে পড়েছিল, এখানে হিন্দু মুসলমানের জনসংখ্যা খুব বেশি হলে 10% কি তার থেকে একটু সামান্য একটু বেশি ছিল। আর সেই বারুইপুর এখন টুপিধারী মুসলমানে ভরে গেছে, হিন্দু সেখানে মাইনরিটি হয়ে গেছে, হিন্দুরা সেখানে ভয়ে ভয়ে পড়ে থাকে। কারণ আমি মাঝে মাঝে বারুইপুরের মন্দিরে যাই, তো আমি তার পরিবর্তনটা দেখে আসছি। আজকে 1997-98 সালের পর থেকে আজকের পরিবর্তনটা আমি দেখে আসছি। শিবানী পীঠে আমি মাঝে মাঝে যাই, আর বারুইপুরের পরিবর্তনটা আমি দেখছি। আর এটা কোথায় ঘটেছে না, খুব সম্ভবত জায়গাটা বেদবেরিয়া, বারুইপুরেরই একটা অঞ্চল, সম্ভবত বোধহয় মুসলমান প্রধান অঞ্চল।
এখনো সেখানে একটা মন্দির জীবিত আছে, সেই মন্দিরে গেছিলেন মা মেয়ে পুজো করতে। পুজো করে এসে, যেহেতু তিনি বৈষ্ণব, মালা জপছিলেন, মাথায় তিলক কাটা ছিল, তাই মুসলমানের দোকান থেকে ওই আলু, পটল, টমেটো এইসব কিসব নিচ্ছিলেন। বলল আপনাদের দেবো না, আপনাদের দেওয়া হবে না। আর তারপরে কি দেখলেন, অশ্লীল ভাষায় মাকে গালাগালি, মাকে কাঁধের এইখানটায় ছিঁড়ে দিল, মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কোনো বিচার নেই, কোনো কিন্তু বিচার হলো না। থানায় যদি যান, থানা বলবে, রিফিউজ করবে। যদি ভিডিও দেখান, বলবেন চুপচাপ থাকুন, চুপচাপ থাকুন, ভালো আছেন, শান্তিতে আছেন। এরপরে যদি এগোন, এখনও যে গলাটা আছে ধরে, সেই গলাগুলো কিন্তু আর থাকবেন না, কবন্ধ হয়ে যাবেন। বাংলাদেশে রোজ দেখছেন না, যে বাংলাদেশে এই হিন্দুরা মুসলমানদের ভাইজান বলে গলায় জড়িয়ে ধরতো, ভাইজান বলে গলায় জড়িয়ে ধরতো, সেই বাংলাদেশে দেখলেন না ভোট হলো। মনে হচ্ছে আরব দেশের কোনো একটা জায়গায় ভোট হচ্ছে। সব হচ্ছে এক একটা আলখাল্লা পরা সব মহিলা। কোনো মহিলাকে দেখলেন না, শুধু আলখাল্লা দেখলেন। অবাক হয়ে যাচ্ছিলাম, হিজাব হিজাব, অবাক হয়ে যাচ্ছিলাম, আতঙ্ক হচ্ছিল। এই আমাদের নাকি ঢাকা, এই ঢাকা বিক্রমপুরে, আপনি কোথাকার লোক? আমি ঢাকা বিক্রমপুরের লোক। কি অহংকার! সেই ঢাকা বিক্রমপুর, কোলবালিশের মতো ঢাকা, মহিলা না পুরুষ কোনো বোঝার উপায় নেই। আর এর জন্য দায়ী করা ওই মাস্টারমশাইগুলো, ওই পূর্ববঙ্গের মাস্টারমশাইগুলো, যারা যখন স্কুল ফাইনাল পরীক্ষা হতো, গ্রামের মুসলমান ছেলেরা এসে তাদের বাড়িতে আশ্রয় নিত, সেখান থেকে যেত তারা পরীক্ষা দিতে। আর এখন, আর আজকে তারা জেহাদি হয়েছে, জেহাদি ওখান থেকে তাড়িয়েছে। আর ওই যে বারুইপুরের ঘটনা, এরাও হয়তো কোনো কালে তাই করেছিল। এরা হয়তো এক সময় ওই মুসলমানদের ভাইজান বলে তাদের বুকে টেনে নিয়েছিল, তাদের পাত পেড়ে খাইয়েছিল, তাই হয়েছে। আজকে যে পাড়ায় পাড়ায় দেখেন, হয়তো একদল হিন্দু মেয়ে, কোনো একটি মুসলিম ছেলে তার মধ্যে আসলো, আরে ভাইজান এসছে, ভাইবান এসছে, বিরিয়ানির ভাগটা ভাইজানের জন্য রাখিস। এককালে তাদের পূর্বপুরুষরাও হয়তো এই ঘটনা ঘটিয়েছিল, ভাইজান ভাইজান করেছিল। এ আমাদের পাপের ফল। এই যে মহিলা দেখছেন আর তার মেয়েকে দেখছেন, আমরা সনাতনী সনাতনী, এগুলো হচ্ছে পাপের ফল। আগামী দিনে হয়তো গত কোনো সময় তার পূর্বপুরুষ বা তারা নিজেরাও হয়তো ভাইজান ভাইজান করে এসছে, একই বৃন্তে দুটি কুসুম করে এসছে, তার ফল আজকে পাচ্ছে। আর ওই যেটা দেখলেন, এটা হচ্ছে আগামী পশ্চিমবঙ্গ, আগামী পশ্চিমবঙ্গ 2026-এর পরের পশ্চিমবঙ্গ। যে বললাম, মহেন্দ্রকে সত্যানন্দ দেখিয়েছিলেন মা কি ছিলেন আর মা কি হয়েছেন। ও বাঙালি, বাঙালি যেরকম বাংলাদেশে দেশভাগের পরে আস্তে আস্তে গ্রামের দিকে মাথায় ঘোমটা দেওয়া যেত না। সুনীল গঙ্গোপাধ্যায় অবশ্য তাতে খুশি হয়েছিলেন, মাথায় ঘোমটা দেওয়া যেত না, সিঁদুর দেওয়া যেত না। ঠিক এই একই জিনিস আমাদের এই পশ্চিমবঙ্গে আসতে চলেছে। এখনো বাংলাদেশের এই ঘটনা দেখে আমাদের পরেও আমাদের মেয়েরা কিন্তু ভাইজান ভাইজান, আরে ভাইজানের জন্য বিরিয়ানিটা রাখ, ভাইজানের জন্য বিরিয়ানিটা রাখ, পাড়ায় পাড়ায় কিন্তু এই ঘটনা তারা এখনো করে চলেছে। শিক্ষা হয় না, বাঙালির কোনো জিনিস শিক্ষা হয় না। একটা কথা আছে না, ইজ্জত যায় না বলে, সেই রকম আমাদের অবস্থা হচ্ছে ঠিক সেই রকম। আমাদের ইজ্জত গেলেও আমাদের সেই সম্বিত ফিরছে না। আর তারই ফলশ্রুতি হচ্ছে বারুইপুরের এই ঘটনা। আর কতদিন বাঙালি, আর কতদিন বাঙালি তুমি এই জিনিস সহ্য করবে? এই জিনিস চোখের সামনে দেখছো, দেখেও তুমি চোখে ঠুলি পরে রেখেছো। যেরকমভাবে চোখ অপারেশনের পরে বড় বড় কালো চশমা পরিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকম তুমি বড় বড় কালো চশমা পরে আছো। কবে তোমার চেতনা আসবে? চেতনা কি মূলে আসবে? বাংলায় এখন 6% প্যাঁ প্যাঁ করে কাঁদছে, এখন প্যাঁ প্যাঁ করে কাঁদছে। আর যখন 28% ছিল, তখন আমরা বড় বড় পোস্টে চাকরি করে আমরাই তো দেশটাকে কন্ট্রোল করব।
অত সোজা নয় রে, অত সোজা নয়। ওই সাচ্চার কমিটির রিপোর্ট কথায় কথায় যে উচ্চারণ করা আছে, এই বাংলার বুকে সব থেকে ধনী কারা, এই বাংলার বুকে সব থেকে ধনী হচ্ছে মুসলমানরা। সমস্ত ব্যবসা তাদের অঞ্চলে, সমস্ত পাইকারি ব্যবসা তাদের কন্ট্রোলে। তারা যদি পাইকারি ব্যবসা এক মুহূর্তের জন্য বন্ধ করে দেয়, সমস্ত বাজারগুলো ধসে যাবে। সমস্ত লরি, সমস্ত ট্রান্সপোর্ট ব্যবসা তাদের হাতে। তারা যদি একদিন গাড়ি বন্ধ করে দেয়, এই সমস্ত তছনছ হয়ে যাবে। বাংলায় ধনী কারা? বাংলায় ধনী হচ্ছে মুসলমানরা। ক্যাপিটাল কাদের হাতে? মুসলমানদের হাতে। দেশের বাংলার কন্ট্রোল কাদের হাতে? কন্ট্রোল হচ্ছে মুসলমানদের হাতে। এই দেখলেন না কালকে কি অশনি সংকেত? হুমায়ুন কবির কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি ছিল, হাইওয়ে দিয়ে, মেন রোডগুলো দিয়ে 50-60 জন বাহিনী নিয়ে, মাথায় টুপি হেলমেট ছাড়া তারা মিছিল করে যাচ্ছে। বলে পুলিশের অনুমতি, পুলিশের আবার কিসের অনুমতি? না, পুলিশের অনুমতি লাগে না তাদের। পুলিশ থরথর করে কাঁপছে। যদিও এর পেছনে অন্য ইকুয়েশন আছে। মমতা জানে যে যে মুসলমান ভোট সে পাবে না, সেটা হুমায়ুনে ট্রান্সফার হোক, হুমায়ুন এবং অ্যান্ড কোম্পানি। তার সঙ্গে এখন সিপিএমের মোহাম্মদ সেলিম যে হুমায়ুনের 4 টার্ম করেছে, মিলে যে জায়গাটা তারা তৈরি করতে পারে, তখন বৃহত্তর স্বার্থে সাম্প্রদায়িকতাকে রুখবার জন্য মোহাম্মদ সেলিমের শিরাগুলো ফুলে উঠবে। সাম্প্রদায়িক বিজেপিকে রোখার জন্য আমরা বৃহত্তর অ্যালায়েন্স করলাম। সেই জন্য হুমায়ুন কবিরের ছুট। আর শুভেন্দু অধিকারী যদি একটা মিটিং করতে যায়, সঙ্গে সঙ্গে তাকে পুলিশের দেবে না, কোর্টে যাও, 100-200 বার। শুভেন্দু অধিকারী 200 রান হয়ে গেছে, কিন্তু শুভেন্দু অধিকারী অলরেডি 200 রান করে ফেলেছে। এই হচ্ছে বাংলায়, বাংলার বাঙালি হচ্ছে এই আমাদের মতো বাঙালিগুলো। আমাদের মতো বাঙালি, এই ভিটু, এই ভেরো, এই বাঙালিগুলো হচ্ছে বাংলায় 2 নম্বর নাগরিক। চোখের সামনে দেখেও তারা এই করছে। আমার ছেলে অমুক কোম্পানিতে এত টাকা মাইনের চাকরি করে, ফুলছে অহংকারে। আরে 2 দিন পরে তোর থাকবে না, বাজারে তোকে মাল বিক্রি করবে না। আরে মাথায় ফেস টুপি পর, তাহলে তোকে মাল দেবো। আগামী দিনে এই আসতে চলেছে 26-এর পরে। মাথায় টুপি পর, মাথায় কোনো তিলক কাটবি না, হাতে কোনো মালা রাখবি না। এইখানে গলার গায়ে যে পাঞ্জাবি পরেছিস, সেখানে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ লেখা থাকবে না। আমরা যা বলে দেবো তাই করতে হবে, তা না হলে বাজারে তোকে মাল বিক্রি করবো না। তোর ছেলে ওই 2 লাখ টাকা না 1 লাখ টাকা মাইনে পায়, তোর বাড়িতে কি গাড়ি আছে, তোর ফ্ল্যাটটা কিরমভাবে সাজানো, ওসব কিন্তু ম্যাটার করবে না রে, ম্যাটার করবে না। আর ভাইজানকে যতই বিরিয়ানি করে খাওয়া না কেন, ও ভাইজান খাও খাও, তোমার ভাগেরটা খাও, ওই ভাইজান কিন্তু আসল ভাগটা যখন আসবে 26-এর পরে, তার দিনটা আসল ভাগটা নিয়ে যাবে, আসল ভাগটা নিয়ে যাবে। নারীদের উপর শস্যক্ষেত্রের মতো তাহাদের উপর যেমন করিয়া পারিবে গমন করিবে, গমন করিবে, গমন করিবে। আর সবথেকে আশ্চর্য ব্যাপার কি জানেন? এই যে মাক্কুগুলো আছে, মাক্কু ব্যাকেটে হচ্ছে, ওদের ব্যাকেটে তো মাক্কুগুলোর ব্যাকেটে রেখে থাকে আবার এম, মানে মার্ক্সবাদী। ওটা এমটা হচ্ছে আসলে মার্ক্সবাদী নয়, আসলে হচ্ছে মুসলিমবাদী। ওই মাক্কুগুলো কিরকম সিলেক্টিভ দেখেছেন? ওই মুসলিমবাদী মাক্কুগুলো চিকেন প্যাটিস করে যখন ওই এতে গীতা পাঠের অনুষ্ঠানে যখন মিথ্যে কথা বলে চিকেন প্যাটিসকে ভেজ প্যাটিস বলে চালালো, এবং তার জন্য তাকে মানে করা হলো, ইচ্ছে করে সেই ওই জায়গাটাকে অপবিত্র করছিল, তারা এই ঘটনায় কি বলবেন দেখবেন, একেবারে হিমশীতল ঘুমে চলে যাবে, তারা হিমশীতল ঘুমে চলে যাবে। বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক, হুমায়ুন কবির হচ্ছে প্রগতিশীল। কেন? সে বাবরি মসজিদ বানাচ্ছে। কংগ্রেস তবু লাজ লজ্জা মানে করে বলেছে যে না, বা হুমায়ুনের সঙ্গে অ্যালায়েন্স করা যাবে না। ও
পার্টি আর মসজিদ একসঙ্গে করছে, ধর্ম আর রাজনীতি। আর মাক্কুগুলো ব্র্যাকেটে মুসলিম, এই দ্বিচারিতা মাক্কুগুলো দেখেছেন? তাও এখনো দেখি মেয়েদের, বিশেষ করে আমাদের মাক্কুদের মেয়েগুলোকে দেখলে কষ্ট লাগে। আরে কিছুদিন পরে তো তোরা গণিমতের মাল হবি, আর তা না হলে স্বেচ্ছায় ওই সিপিএমের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন যেরকম স্বেচ্ছায় তার ছেলেকে তুলে দিয়েছে মুসলমান কমরেডের হাতে, যার রক্তের রঙটা একটু কম লাল, সেই কমরেডের হাতে, মুসলমান কমরেডের হাতে, তোদেরও তো সেই একই অবস্থা হবে। হয় তোদের মগজ ধোলাই করে ওদিকে নিয়ে যাবে, আর তা না হলে গণিমতের মাল নিয়ে যাবে, হিসেবে নিয়ে যাবে। আরে মুসলমান, তোরা যারা হিন্দু, এখনো তোদের নামগুলো হিন্দু আছে ওই মাক্কুদের মধ্যে, তোরা কি করে যাস? চোখের সামনে দেখছিস, তোরা কি ভাবছিস এখানে এই জিনিস হবে না? তোরা কি ভাবিস কি এখানে এই জিনিস হবে না? ওই বাংলাদেশে তোদের মতো যারা মেয়ে মাক্কু ছিল তাদেরও কিন্তু একই অবস্থা হচ্ছে। ওই যে ইলা মিত্র, পুরনো ইতিহাস, আবারও বলছি, ওই যে ইলা মিত্র, ওই যে মাক্কু ছিল ইলা মিত্র, তার কি দশা করেছিল ওই জেহাদিরা? তার যারা ধর্ষণ করে তার জরায়ুতে গরম ডিম ঢুকিয়ে দিয়েছিল, তাকে রেস্কিউ করেছিল কে? তাকে রেস্কিউ করেছিল বাংলার সর্বজন শ্রদ্ধ মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়। চোখের সামনে এই দেখছিস, তবু ভাইজান বলে মুসলমানকে বিরিয়ানি খাচ্ছিস, আর গনিমতের মাল হওয়ার জন্য তোরা শস্যক্ষেত্র যেমন করে পারবি গমন করবি, এই হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিস। আমরা চোখের সামনে সব কিছু দেখেও, চোখের সামনে কিছু দেখেও এই আমাদের কোনো চেতনা আসে না। সেজন্য তপনদার ওই কথাটা আবারও স্মরণ করাচ্ছি, বাঙালি পচে গেছে, ওকে শেষ হতে দাও।